সনাতনী হিন্দুদের কাছে মহাকুম্ভের এক মহত্ব অসীম। প্রতি 12 বছর অন্তর এই মেলা অনুষ্ঠিত হয়। পৌরাণিক মতে ভগবান বিষ্ণু সহায় দেব দানবের যৌথ সমুদ্র মন্থনের পরিণামে দেব বৈদ্য ধনন্তরী অমৃত কুম্ভ নিয়ে উঠে আসার পরে দেবসুর সংগ্রামে দেবতারা হেরে গেলে অসুরদের হাত থেকে সেই অমৃত বাঁচানোর জন্য দেবরাজ ইন্দ্র কী করেছিলেন না, তার পুত্র জয়ন্তকে সেই কলস নিয়ে পালাতে বলে। অসুর গরু শুক্রাচার্য তা দেখতে পেয়ে অসুরদের জয়ন্তের পেছনে ধাওয়া করতে হবে। মাঘ মাসে আজকের যে পূর্ণ স্থায়ী স্থান, এই মৌনী অমাবস্যা, কুম্ভমেলার 144 বছর পরে এই তিথি, এই সময়, এই সুযোগ পাওয়া যায়। আজকে আমরা লেক কালীবাড়ির তরফ থেকে আজ এই প্রয়াগ রাজে এসেছি এবং এই পূর্ণ স্নানের জন্য আজকে এই মৌনী অমাবস্যা উপলক্ষে স্নান করতে এসেছি। এই মৌনী অমাবস্যাটা কি? মাঘ মাসে অমাবস্যাকে বলা হয় কি না মৌনী অমাবস্যা। সংস্কৃতে মৌনী শব্দের অর্থ এসেছে মুনি শব্দ থেকে। মৌন বা নীরব থাকা সনাতন ধর্মের একটা অত্যন্ত আদৃত তপস্যা, যাহা দেহমনকে স্থির ও পবিত্র করে। কথায় আছে যে এই পবিত্র তিথিতে গঙ্গার জল অমৃতময় হতো। মহাকুম্ভের এই স্থায়ী স্নানের জন্য মৌনী অমাবস্যা এক মহাপ্রার্থিত তিথি। অরুণোদয় থেকে পূর্ণ স্নান পর্যন্ত মৌন থাকতে হয়। আমরা আজকে সেই ব্রত পালন করে এই ডুব দিয়ে স্নান করে তারপরে এই মৌনী অমাবস্যার তাৎপর্য আমরা যেটুকুনি জেনেছি সেইটাই বলার চেষ্টা করছি। এই স্নানের পরেই কি করতে হয় না, দানের একটা ব্যবস্থা আছে। আজ এই কলিযুগে এই দানই একমাত্র ধর্ম যা আমরা ভীষণভাবে চারিদিকে করে চলেছি এবং দেখতে পাচ্ছি মানুষও সেইভাবে দানের মাধ্যমে তাদের পূর্ণ স্নানের যে মাহাত্ম্য সেটা অর্জন করার চেষ্টা করছে। এই দিন দরিদ্র যাদের অভাব তাদেরকে কী করা হয় না, খাদ্য দেওয়া হয়, বস্ত্রাদি বিতরণ করা হয়। পিতৃদোষ থেকে মুক্তির জন্য এই তিথিতে অনেকে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে, তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করে এবং কি করেন না প্রদীপ দানও করা হয়। সারমেয় অর্থাৎ কুকুর, কাক, গরু এবং কুষ্ঠ রোগীদের এই দিন আহার্য দানের জন্য এই তিথি হচ্ছে সব থেকে প্রশস্ত। সঙ্গে কি হয় না শনিদেবের উদ্দেশ্যে তিলের তেলও নিবেদন করার একটা রীতিও আছে। এই পুণ্যস্থানে সকলের উদ্দেশ্যে আমরা আজকে আর একটা আমি ডুব দিচ্ছি। এই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে এই মহাকুম্ভে এসে আজ রাতে যে ঘটনাটা ঘটেছে, এখানে কয়েকজন হতাহত হয়েছে, যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে আমাদের একমাত্র কামনা তাদের আত্মার যেন শান্তি পান এবং যারা আহত হয়েছে তারা যেন খুব শীঘ্রই নিরাময় হয়ে ওঠে। ভগবানের কাছে আজকে এই আমাদের একমাত্র প্রার্থনা। লেক কালীবাড়ির তরফ থেকে আমরা আজকে এসেছি আমাদের প্রয়োজন সঙ্গে তাদের উদ্দেশ্যে তপস্যা তর্পণ করার মাধ্যমে তাদেরও আত্মার শান্তি কামনা করছি এবং আমরা আশা করছি যে যেন আজকে এই পুণ্যতিথিতে স্নানের মাধ্যমে শুধু নয়, আজকে এই পুণ্যতিথিতে সকালকে যেন ভালো হয় এবং সবাই যেন আজকের
সুখে শান্তিতে থাকতে পারে, ভ্রাতৃত্বের যেন তাদের পরস্পরের মধ্যে একটা শান্তি বিরাজ করে। আমাদের আজ মা করুণাময়ী এবং শ্রী শ্রী গুরুদেব হরিপদ চক্রবর্তী আশীর্বাদ যেন প্রাপ্ত। कृष्णी मातारः सुभञ्जावानो भेदते को जगमायाः अग्निजिह्वा मानवाः सूरचक्षासो विश्वेनो देवा अवसागमन्ये वंकरुणे श्रेणुयामदेवा भद्रं पश्येमाक्षभिजजत्राः पुष्पुवाघुंसस्तानो भर्वासे माहिते माहितञ्जदायो मेन्नो शारदो अन्ते देवा जतरा नचकरा झरसन्तानो नाम पुत्रासो जतरा पिकारो भवन्ति मानो मध्यानि रेखाता आदिते द्यावरादिते रान्तारे च मादिते माता